হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে বেলা 12টা, মানে 12টা পুরোপুরি নয়, 12টা বাজতে যায়, এখনও বাজেনি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি এখন মাসির ঘরের সামনেই বসে রয়েছি। কানেরগুলো খুলে দিয়েছি, কীরকম বোচা বোচা লাগছে। অনেকদিন কানের পরে তার থেকে খুলে দিলে না এরকম অবস্থাই দেখতে লাগে। আর বরমশাই এখানে পোড়াচ্ছে টমেটো। আমাদের ঘরে বেগুন ছিল না, মাসি বেগুনও পোড়াচ্ছে দেখে ওর টমেটো পোড়ানোর খুব ইচ্ছে হলো, তাই জন্য বসে গেছে টমেটো পোড়াতে। একটা কাঠির মধ্যে করে টমেটোগুলো ভালো করে মানে গেঁথে গেঁথে দিয়েছে, মালার মতো করে সুন্দর করে দিয়ে। আর উনুন খোঁচাচ্ছে। মাসি তো রান্না করে উঠে গেছে। এখনও অবশ্য অনেক আগুন আছে, এই আগুনে বেশ ভালোভাবে টমেটোগুলো পুড়ে যাবে। আর টমেটো পুড়তে বেশি টাইম লাগেও না। আমার ওদিকে রান্না বান্না হচ্ছে। আজ কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। এখন কড়াইতে তো ভেন্ডি আলু ভাজা হচ্ছে, আর একটা তরকারি হয়েছে, সেটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। আর আজকের থেকে গরুর দুধ নিচ্ছি পরমের জন্য। পরমের শরীরটা তো প্রচণ্ড উইক। আমাদের এখানে গরুর দুধ পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে জল দেয়। তো আমি নেওয়ার সময় বলেই নিয়েছি যে আমার ছেলে পাতলা দুধ খায় না। আর ওনাকে আগে একদিন বলেছিলাম, উনি বলেছিলেন যে আমাদের একটা গরুর দুধ পাতলা, কিন্তু আমি তো জানি যে গরুর দুধ কীরকম পাতলা হয় আর জল দিলে কেমন হয়। গ্রামের মেয়ে তো বাবা, এইটুকু আইডিয়া তো আছেই। তো উনি যেরকমটা আমাকে বলেছিলেন যে ওনাদের গরুর দুধ একটা পাতলা আছে, সেহেতু আমি বলে দিয়েছি যে তোমাদের পাতলা গরুর দুধটা আমাদের দেবে না, পরম খাবে না। বললো ঠিক আছে। আর এই তরকারিটা আজকে রান্না বান্না হয়েছে, এই দিয়ে খাওয়া হবে। লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, লম্বা টানা ঝোল। আমাদের পরমটা দেখো এখানে বসে বসে মোবাইল দেখছে। চুলটা কাটিয়ে নিয়ে এসছে ওর বাবা আজকে। চুলটা যা ওর হয়েছিল না, চুলের জন্য জল জমে যাচ্ছিল, ঠান্ডা লেগে যাচ্ছিল। আর এমনিতেও চুলটা অনেক বড় হয়েছিল এর মধ্যেখানে, আর ওর বাবা সময় পাবে না, তাই যে আজকের কাটিয়ে নিয়ে এসছে, ছোট ছোট করে নিয়ে এসছে। আমি বলেছিলাম আরও একটু ছোট করে নিয়ে আসতে, তো ও বললো আমি বাজার করতে গেছিলাম, এরকমভাবে কেটে দিয়েছে। চারদিকে কেটে কুটে নিয়ে এসছে। খুব শান্ত ছেলে তো, চুল কাটতে বসে ঠিকঠাকভাবে বসেনি, নড়াচড়া করেছে, তাই চারদিকে কেটে গেছে। আর একটু আগে ছাতু খেয়েছে, ছোলার ছাতু, মুখে লেগে আছে, বলেছি গোপ হয়েছে, তাই দেখো মুছছে। আজকের আমাদের সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, এখন একটা বাজেনি, তবু আমরা খেতে বসে গেছি। এত সকাল সকাল খাওয়া দাওয়া খুব একটা হয় না আমাদের, কোথাও যাওয়ার থাকলে তখন হয়। পরমটা একটু আগে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিল, তাই জন্য ওর খাওয়ার অতটা ইচ্ছে নেই, তবুও জোরজার করতে হচ্ছে খাওয়ার জন্য। আর সেই পোড়া টমেটোকে শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ আর রোস্ট করা রসুন কোয়া দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। খেতে যা লেগেছিল না, দারুণ, অমৃত যেন। এই গরমে যে কোনো টক যেন মুখে অমৃতের মতো খেতে লাগে। গরমেরও ভাতে ওর বাবা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। টকটা খেতে ও তো বরাবরই ভালোবাসে। এখন প্রায় 4:30 বাজে, কিন্তু রৌদ্রের তেজ এখনও কমেনি, প্রচণ্ড রৌদ্র। তো এই রৌদ্রের মধ্যে আমরা এসেছি ভিডিও বানাবো বলে। ভেবেছিলাম যে আজকের একটু অন্য ভিউতে ভিডিও বানাবো, একটু ধান গাছ আছে যেদিকে, সেই দিকটায় যাব। তো আমরা জানতাম যে এদিকে ধান গাছ আছে, কারণ এদিকটা আমরা আগে এসছিলাম, ধান বাগান হয়েছে জানি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ঠিক অপোজিট, এই মন্দিরের সামনে দিয়ে আগে একবার গেছিলাম, তো সেহেতু জানা আছে। আর এটা হচ্ছে কচুরো পানার পুরো পুকুর, বড় বড় কচুরি পানায় ভর্তি। তো এই যে ব্যাকগ্রাউন্ড পেছনেও একটা ধান বাগান রয়েছে। আর পরমটাকে একটু ছাওয়া জায়গা খুঁজছিলাম বসানোর জন্য, তো দেখলাম ধান গাছেরও ছাওয়া আছে। আর এই একটা নতুন বাড়ি হচ্ছে এখানে, বরমশাই এই যে দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য ওকে ধান গাছের কোলে বসতে বলেছি। ফার্স্টে ও ওখানেই বসেছিল, তারপরে এই দিকটায় চলে এলাম, তো ও এসছিল এদিকে, তারপরে আবার বললাম যে চলে যা, ওই ছাওয়ায় গিয়ে বস। ওই দেখো ওইখানে ও ছাওয়ায় বসে আছে, জলের বোতল নিয়ে বাবু বসে আছে। এখানে আমি একটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, চারিদিকে সবুজ আর সবুজ। আমি চাইছিলাম যে ধান বাগানের ভিউটা আনার জন্য, কিন্তু বরমশাই নিচ্ছিল এই পেছনে ব্যাকগ্রাউন্ডে কচুরি পানার ভিউ। মানে আমার তো সেই সময় রাগও হচ্ছিল, কিন্তু ভিডিও করছিল, মাঝে মধ্যে হাসাচ্ছিল, হাসিও পাচ্ছিল। তারপরে কয়েকটা ফটো তুলছিলাম, বললাম কয়েকটা ফটো তুলে দাও আমাকে। এমনিতেও নতুন নতুন ড্রেস পরলে ফটো তুলতে খুবই ইচ্ছে হয়। আর এমনিতে যেহেতু রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, তাই সানগ্লাসটা হাতে করে নিয়ে এসেছিলাম, সানগ্লাসটাও পরে নিলাম। তো সানগ্লাস পরে ফটো তুলছিলাম। দেখো আমার ফটোগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপরে বরমশাই বললো আমাকেও একটা ফটো তুলে দাও, তাই ওর এই ফটোটা তুলে দিয়েছি। অত রৌদ্রের মধ্যে এসছি, আর এখন প্রায় সন্ধে হতে চললো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এখানে একজন ষাঁড় বাবাজিকে বাঁধা ছিল, বললো বাবা মহাদেবের চেলা, আমি একটু গিয়ে আদর করে আসি বলে গিয়ে দড়ি ধরে আদর করছে। নিজের কোমরে লেগেছে বলো,
বসতে উঠতে বসতে কষ্ট হচ্ছে। দেখো ষাঁড় বাবাজিকে আদর করতে গেছে, সে পালিয়ে গেছে। বরমশাইয়ের তো আজকে কলতলায় পড়ে বেশ ভালোই কোমরে লেগেছে। আর এখন আমরা চলে এসেছি বরমশাইয়ের বন্ধুর বাড়ি, কিশোর দাদের বাড়িতে। তো ওদের বাড়িতে নোলক আছে জানো, এই যে নোলক, আমাদের নোলক রানী এখানে মানে খেলা করছে। আর বরমশাই ওকে যত রাগাচ্ছে দেখো কীরকম করছে। আর আমার হাতেও বেশ জোরেই কামড়ে দিয়েছে, ওর হাতেও কামড়ে দিয়েছে। কামড়ানোর পরে কি জ্বালা জ্বালা করছিল, তো আমরা একটু চুন লাগিয়ে নিয়েছি। তবে রক্ত টক্ত বেরোয়নি, এমনি শুধু জাস্ট একটু কামড়ে দিয়েছে, দাঁতের লেগেছে। আর পিয়ালি তো এখানে বসে আছে চেয়ারে, আমরা এখানে এসে চা বিস্কিট সিঙ্গাড়া সব কিছু খেয়েছি। আর পরমটার পড়া ছিল, পড়তে দিয়ে এসছে। আর আবিরও পড়তে চলে গেছে, তাই এদের দুজনকে তোমরা দেখতে পাচ্ছ না। এখন সবাই বসে বসে টিভি দেখছে, আমিও দেখছিলাম। পুজোর সময় কোথায় বেড়াতে যাওয়া যায় তাই নিয়ে ট্যুর প্ল্যান চলছিল এখন থেকে প্ল্যানিং না করলে তো ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। তো গাইস তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দাও। আজকের মতো সবাইকে টাটা।